আমার এইরকম করা আর মুখে মাথায় একটা ব্যাগ দেওয়া। তো ব্যাগটা খুলছে দিদির ফেস দেখা, মানে আমি ভয় পাইয়ে সিট দিয়ে আমি বেরোয় যাইছি। রথটানার জন্য গেছিলাম ওখানে, সবাই গেছিল ওটা। তারপর তো ওখানে গিয়ে আবার অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এখন আমার নাতি গেছে কালকে রাত্রে গেছে। এখন ওর জন্য খুব কষ্ট লাগতেছে আমার। একটু রথের দড়ি ধরিয়া তখন জামাই মাইয়া কারোর দেখলে আমার খুব কষ্ট লাগতেছে। নাতিটার দেখি না বলে আমার সব থাকতো, আমি এত অসহায়। তাই বলার পর শেষ অটোতে আসতেছি, পথে দেখি জামাইকে দেওয়ার পরে তারপরে ওরা অটো তোলছে আমাদের অটো পাশে। আজকে তো মেয়ে ঢুকছে, মেয়ে ফোনে এসে ফোনে মেয়েরে বলছে পাশের থেকে আসবে। আমি উঠে বলছে কি হয়েছে, সোনা কেমন আছে, নাতির কথা বলবে। নাতি তোমার ঠিক আছে, বাসায় এরকম বললে দিনে মালিক ঠিক আছে, বাসায় শুধু হয়েছে, সব ঠিক গেছে। এই শুনছি। তারপর তো ঘর ঢুকে দেখি এরকম সবাই লোক। তারপরে শোকেরটা কাঠের শোকেরটা খোলা ছিল, ওইটা হাত এসে খুললে পাল্লাটা খোলা ছিল, সেটা আটকে দিয়েছে। আটকে না দেখি যাবে কতগুলো থালা ছিল স্টিলের, সেই থালাগুলি নাই। আর একটা বড় একটা কাঁঠার থালা ছিল, সেইটা নাই। ওই রথ একদম টানে খেজুর করে সব জগন্নাথ বলদেব সব তুলে রেখে আমরা 8:30 আমরা মনে হয় 8:20 আসছি, 3 ঘাটলাম মন্দিরে এখানে আসছি। তখন আমার ফোন দিয়েছে দাদা শঙ্করটা, বলে যে দিদি আপনি কিছু জানেন, আপনারা কোথায় বলে দাদা পথে আসছে, বলে কিছু শুনছেন। আমি তো কি বলে আপনাদের বাসাতে চুরি হয়েছে, নিচের দিকে কি বলেন। আমি জোরে একদম কি করে উঠছি। এখন আমাদের মা বলতেছে যে কি আমার সোনার কি সোনার আপনার সোনার কিছু হয় নাই। এখন ওর বাবা সেও জোরে শিখতে এসেছে যে কি হয়েছে, কি বলো কি হয়েছে। আমি বলে এরকম মনে করে নাকি মানে রেখে গেছে। আমি বলতেছি মাথায় কি হলো, ভগবানের ডাকো, আমরা বাসা পর্যন্ত যাই নাকি। আমি তো এসে দেখি যে আমি মায়ের তো হাঁটতে পারে না, তার আমি ধরে নিয়ে আস্তে আস্তে। এখন এসে দেখি যে নিচে তো আর আমি বাসায় এসে দেখি আমাদের সব একদম তছনছ, কোনো আমরা কিছু ধরতেও পারতেছি না। তালা তো নাই, তালাও নিয়ে গেছে। গেট খুলে গেছে, নিচের গেট খোলা, এই দরজা খোলা, 3 তলা খোলা, নিচে সব খুলে রেখে গেছে। দাদারা গেছে আগে, তারপর আমরা গেছি। আর আমাদের সাথে দিদির মেয়ে পূজা, ও গেছে আমার সাথে। 11টার দিকে আমরা এই জায়গা দিয়ে গেছি। তো আস্তে আস্তে আমাদের 8:30 বাজে, 8:30 না 8টা। আর সে দেখি অন্ধকার বাসা, গেট খোলা। এবার আমরা মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাই এখন ভিতরে ঢুকছি। পর দেখি দিদিদের বাসা খোলা। তা দিদির বাসায় ঢুকে পূজা লাইট জ্বালাইছে, আমি ওদের ঘরের সামনে মানে ভিতরের রুমে সামনে রুমটায় দাঁড়ানো। পূজা তারপর পিছনে গেছে, পিছনে যাইতে ওদের রুমে সিটকেনি দেওয়া। এবার সিটকেনি খুললে ও গইতে লাইট জ্বালাইছে। পর দেখে আমার মায়ের ওই অবস্থা দেখে ও দেশে শিখতেছি। পর আমি গেছি, যাইয়ে দেখি আমার এইরকম করা আর মুখে মাথায় একটা ব্যাগ দেওয়া। তো ব্যাগটা খুলছে দিদির ফেস দেখা, মানে আমি ভয় পাইয়ে সিট দিয়ে আমি বেরোয় যাইছি।